সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় খামারি ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ব্রুডিংয়ে আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন, অর্থাৎ বাচ্চা নিয়ে আসার পর থেকে ভ্যাকসিন করার আগ পর্যন্ত আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন এবং কী কী মেডিসিন ব্যবহার করলে ব্রুডিং সম্পূর্ণ ভালোভাবে হয়, এ বিষয়টি নিয়ে আলোচনা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে একটি কথাই বলি, পোলট্রি মুরগি পালনের ক্ষেত্রে ব্রুডিং তাই সর্বপ্রথম মেইন। যদি ব্রুডিং আপনারা যদি ভালোভাবে করতে পারেন এবং ব্রুডিংয়ে যদি কোনো সমস্যা না হয়, তাহলে পরবর্তী সময়ে কিন্তু মুরগির কোনো প্রকারের সমস্যা হয় না, এবং সমস্যা হলেও খুবই কম মাত্রার সমস্যা হয়ে থাকে। আর ব্রুডিংয়ে যদি আপনার সমস্যা হয়ে থাকে, তখন দেখা যায় পরবর্তী সময়ে মুরগির বিভিন্ন সমস্যা হয়ে থাকে এবং মুরগির ওজনও কম হয়। সেক্ষেত্রে আপনারা ব্রুডিংয়ের 3-4 দিন সঠিকভাবে আপনারা মুরগিকে পরিচালনা করতে হবে। এবং সেই ব্রুডিংয়ে আপনারা কী কী মেডিসিন ব্যবহার করবেন। ব্রুডিংয়ে আপনাদের প্রথম মুরগির বাচ্চা নিয়ে আসার পর থেকে মুরগি ক্লান্ত হয়ে পড়ে, অর্থাৎ দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রে মুরগির এই ক্লান্ত ও দুর্বলতা কাটানোর জন্য গ্লুকোজ অথবা লাইসোফিট, এই দুটি যে কোনো মেডিসিন আপনারা ব্যবহার করবেন এবং মুরগির পরিমাণ অনুসারে আপনারা গ্লুকোজ অথবা লাইসোফিটের মেডিসিনটি ব্যবহার করতে পারবেন। এরপর গ্লুকোজ ও লাইসোফিটের মেডিসিনটি 4 থেকে 6 ঘন্টা দেওয়ার পরে আপনারা যে মেডিসিনগুলো ব্যবহার করবেন, ঠান্ডার জন্য অ্যান্ড্রোসিন এবং মুরগির নাভি শুকানোর জন্য রেনামক্স ও মুরগির হজম বৃদ্ধি এবং মুরগির রুচি বৃদ্ধির জন্য আপনারা 2+ ব্যবহার করতে পারেন। এই 3টি মেডিসিন দিয়ে আপনারা ব্রুডিংটি সম্পূর্ণ করবেন এবং এই 3টি মেডিসিনটি ভ্যাকসিন করার আগ পর্যন্ত, অর্থাৎ মুরগির বয়স 5ম দিন হওয়ার আগ পর্যন্ত এই 3টি মেডিসিন ব্যবহার করবেন। এবং এই মেডিসিনগুলো কীভাবে ব্যবহার করবেন, রেনামক্স অ্যান্ড্রোসিন সকাল ও দুপুরে ব্যবহার করবেন এবং রাতের বেলা রেনামক্স অ্যান্ড্রোসিন 2+, এই 3টি মেডিসিন ব্যবহার করবেন। একই নিয়মে আপনারা ভ্যাকসিন করার আগ পর্যন্ত, অর্থাৎ BCRDB রানীক্ষেতের ভ্যাকসিন করার আগ পর্যন্ত আপনারা একই নিয়মে এই মেডিসিনগুলো ব্যবহার করবেন এবং প্রতি 1 লিটার পানিতে 1 মিলি করে প্রতিটা মেডিসিন ব্যবহার করবেন এবং মুরগির পরিমাণ অনুসারে আপনারা মেডিসিন ক্রয় করে মেডিসিনটি ব্যবহার করবেন। এই সকল মেডিসিনগুলো ব্যবহার করলে আপনার মুরগির ঠান্ডাজনিত সমস্যা এবং মুরগির হজম বৃদ্ধি এবং রুচি বৃদ্ধি সকল সমস্যার সমাধান হয়ে যাবে এবং মুরগির চঞ্চল হবে এবং মুরগিগুলো অনেক ভালো হবে এবং মুরগিগুলো আপনার দ্রুত বৃদ্ধি পাবে। আর এছাড়া আপনাদের মুরগির যদি পাখা পড়ে যায় অথবা কোনো মুরগিকে যদি পা বাঁকা হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা থায়াবিনটি ব্যবহার করতে পারেন এবং এই থায়াবিনটির ভিটামিন B1 B2 এটি আপনার ভ্যাকসিনের পরেও করতে পারেন এবং ভ্যাকসিনের আগেও ব্যবহার করতে পারেন। এছাড়াও মুরগির যদি পানি পায়খানা হয়ে থাকে এবং পাতলা পায়খানা পানি পায়খানা হয়ে থাকে, সেক্ষেত্রে মুরগিকে আপনারা PST ব্যবহার করতে পারেন। আমি যে সকল মেডিসিনগুলো আপনাদেরকে বললাম, প্রতি মেডিসিনটি প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে ব্যবহার করতে হবে। আর এই সকল মেডিসিনটি অবশ্যই আপনারা যত্ন নিয়ে মুরগিকে তাপমাত্রা সঠিকভাবে দিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। আর সবসময় একটা জিনিস মনে রাখবেন, ব্রুডিংয়ের সময় মুরগিকে সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদেরকে যত্ন নিতে হবে এবং তাপমাত্রা সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাপমাত্রা কোনো ধরনের সমস্যা হলে সেদিকে খেয়াল রাখতে হবে যাতে তাপমাত্রার কোনো সমস্যা না হয়। ব্রুডিংয়ে যদি সম্পূর্ণভাবে ব্রুডিংটি ভালো হয়, তাহলে সেক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা এবং পরবর্তী সময়ে কিন্তু মুরগির ভালো ওজন আসে। তো সকলে ভালো থাকবেন, আর যে কোনো বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।